সঙ্গীতা তালুকদার তার শৈশবকাল থেকেই প্রভু যিশুর বিষয়ে জানতেন এবং তাকে পছন্দ করতেন। আমার জন্মদিনটা 26 ডিসেম্বর, যেটা যীশু খ্রিস্টের জন্মের পরের দিনই ছিল। ইচ্ছা হতো যে না আমি চার্চে যাই, আমি 25 ডিসেম্বরে চার্চে যাই, কোথায় চার্চ আছে। তো সেই টাইমে আমি মা বাবাকে বলতাম, মা বলতো না আমি জানি না কোথায় আছে, সেভাবে আমি চিনি না। এর কারণ ছিল তার জীবনের একটি বিশেষ দিন। সঙ্গীতা তার ইতিহাস পাঠ্য বইয়ে এবং টিভিতে প্রভু যিশু সম্বন্ধে আরো জানতে থাকে। আমি টিভিতেও তার তখনকার দিনে দূরদর্শন ছিল একমাত্র চ্যানেল। তো সেই টাইমে আমি অনলি যীশু খ্রিস্টের ব্যাপারে, গুড ফ্রাইডে হোক, ক্রিসমাস ডেতে হোক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো সেখানে। আমি ভীষণ পছন্দ করতাম সেগুলো দেখতে। অ্যান্ড সেগুলোতে আমি জানি না, বাট আমি একটা জিনিস দেখতাম যে ক্রুশে সেই যিশুর মৃত্যু, ইটস ভেরি পেইনফুল টু মি। সঙ্গীতার পিতার একটি ফটোগ্রাফি স্টুডিও ছিল এবং তাদের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে তাদের ব্যবসা প্রভাবিত হয়। যখন টাইম টু টাইম চলতে থাকলো, বাবা সেই ওল্ড টাইমের ক্যামেরাগুলো, সেই টাইমের ডিজাইনিংগুলো শিখেছিল। তো টাইম বাই টাইম সব কিছু ডেভেলপ হতে থাকলো, সাথে সাথে সেই ক্যামেরা, পুরনো ক্যামেরা, সেগুলো সব নতুন কম্পিউটারে কাজ হওয়া শুরু করলো। সেগুলো হয়তো বাবা কোথাও না কোথাও বুঝতো না, আর সেই টাইমে সেই জিনিসগুলো কেনারও মতো সেরকম ইয়ে ছিল না। খুব শিগগির তাদের আর্থিক স্থিতি দুর্বল হয়ে পড়ে এবং সঙ্গীতার পরিবারকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ধীরে ধীরে এমন হওয়া শুরু হয়েছিল যে খাওয়ার, যেমন আজকে হয়তো খাচ্ছি, কালকেও খেতে পারবো কিনা কোনো গ্যারান্টি ছিল না। ড্রেস, জামা কাপড় তখন বলতে গেলে সেটা নিয়েই পড়ে থাকতে হতো। সেটা যে নতুন করে মা বাবার কাছে আবদার করব যে মা বাবা আমাকে এটা কিনে দাও, হয়তো মা বাবা বুঝতো, হয়তো সেখান থেকে অনেক কষ্ট করে সে এনেও দিত, কিন্তু সেখানেও মানে একটা মা বাবার চিন্তা থাকতো যে আজকে তো করে দিলাম, পরে কি হবে। ঠিক এই সময়ে একদিন একজন গ্রাহক তাদেরকে গির্জায় আসার জন্য আমন্ত্রণ জানায়। সঙ্গীতা প্রভু যিশুর বিষয়ে জানতেন এবং তিনি উৎসাহিত ছিলেন। আমি যখন ফার্স্ট চার্চে গেছিলাম, তো সেই টাইমে আমার ভীষণ ভালো লেগেছিল। গান বাজনা দিয়ে শুরু করে এত সুন্দর গান, প্রভু যিশুরও এত সুন্দর গান হতে পারে। আই ফিল সো ব্লেসড, আই ফিল সো হ্যাপি। এই অভিজ্ঞতা নিয়ে সঙ্গীতা নিয়মিত গির্জায় যোগদান করা শুরু করেছিলেন। একদিন বাইবেলের একটি বাক্য তার হৃদয়কে স্পর্শ করেছিল। যোহন 3:16, যেখানে লেখা ছিল, ঈশ্বর জগৎকে এতটাই প্রেম করিলেন যে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই ওয়ার্ডটা আমার এত টাচ করেছিল যে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর আমাদেরকে এতটাই প্রেম করেছে যে তার একমাত্র পুত্র, তার সন্তান সে যীশু খ্রিস্টকে পাঠিয়েছে সেই ক্রুশের মৃত্যুর জন্য, যাতে তার সেই ক্রুশের মৃত্যুর দ্বারা আমরা পাপ থেকে মুক্ত পাই, আর আমাদের যে পাপী হৃদয় বা আমাদের যে পাপ জীবন, সেই জীবন থেকে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। সে আমাদেরকে সেই রাস্তা করে দিয়েছে। প্রভু যিশু তার জন্য যা করেছেন এটি তার হৃদয়কে স্পর্শ করেছিল। কয়েকদিন পরে সঙ্গীতা একটি ইউথ ফেলোশিপে যোগদান করেন। সেইখানে যে পাস্টার ছিল সে তখন আমাদেরকে বলছিল, পাস্টারনি মা সেখানে বলছিল যে আমাদের কি কি পাপ রয়েছে, এই পাপের জন্য হয়তো আমরা অনেক দুঃখ কষ্ট, আমরা অনেক কিছু পেয়ে থাকি। সেই টাইমে সেই টাইমে যে আমি প্রার্থনা করি, সেই টাইমে আমি প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, আমার হয়তো আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আর আমার ফ্যামিলিতেও হয়তো অনেকে অনেক পাপ করেছে, আমার বংশেও হয়তো অনেকে অনেক পাপ করেছে। প্রভু তুমি আমার সেই সমস্ত পাপকে তুমি ক্ষমা করো। প্রভু যীশু খ্রিস্ট তার পাপের জন্য তাকে ক্ষমা করেছেন, এই বিশ্বাস নিয়ে সঙ্গীতা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন প্রেয়ার শেষ হলো, তারপরে বলা হলো কারা যিশুকে তোমরা সত্যি ভালোবাসো, গ্রহণ করতে চাও, আসো। আমি সেই ইউথ ফেলোশিপে ফার্স্ট গেছিলাম, এন্ড আমি গিয়ে আমার মুখ দিয়ে আমি যিশুকে গ্রহণ করি। আমি যখন চোখ খুলি, আমি জাস্ট ফিল করি আই ফিল সো ব্লেসড। আমি বুঝতে পারলাম যেন কেউ আমার হার্ট থেকে সেই ভারী কোনো বোঝা, যেটা এতদিন ধরে আমি চেপে যাচ্ছি, যেটা এতদিন ধরে আমি নিয়ে চলছি, সেটা যেন কেউ নিয়ে নিয়েছে। সান্ত্বনা ও আশ্বস্ত অনুভব করার পর সঙ্গীতা প্রার্থনা সহকারে তার পরিবারের ফটোগ্রাফির ব্যবসা ঈশ্বরের হাতে সঁপে দিয়েছিলেন। প্রভু এমন ভাবে কাজ করলো, আমার যা দশমাংশ দেওয়ার ছিল সেটাও করলো, আমার যত বাকি পড়েছিল মার্কেটে সেটাও পূর্ণ হলো,
আর আমার একটা 3 বছর ধরে আমার খুব ইচ্ছা ছিল প্রভুতে আসার পর যে আমি প্রভুর উদ্দেশ্যে আমি ওয়ার্শিপ করব, আমি সং করব, আমি গান করব, তার উদ্দেশ্যে আমি গিটার শিখবো। সেই গিটার কেনার টাকাও ঈশ্বর আমাকে জুগিয়ে দিল। আজকে সঙ্গীতার জীবনে প্রভু যীশু খ্রিস্টের একটি নতুন এবং গভীর অর্থ রয়েছে। তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে উত্তেজিত এবং প্রভু যীশুর নির্দেশনায় জীবনযাপন করে চলেছেন। যীশু খ্রিস্ট আমার জীবনে আমার পরিত্রাতা, আমার প্রেম, আমার সমস্ত কিছু, যেটা আর কেউ নিতে পারবে না সেই জায়গাটা। আমার মা বাবার থেকেও উঁচু স্থান, যেটা হয়তো আর কেউ নেওয়ার যোগ্যই না।